ভিডিওতে ভিউজ আসছে না, চ্যানেল গ্রো করছে না, আগে ডিলিট করো এই ওয়াইটি স্টুডিও। এই যে ওয়াইটি স্টুডিও, এটাকে আগে ডিলিট করো। এই ওয়াইটি স্টুডিওর জন্যই তোমাদের চ্যানেলটা গ্রো করছে না, তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে না। আগে আনইনস্টল করো এটাকে। এক্ষুনি এটাকে আমি প্রেস করে ধরবো, এবার আমি এটাকে ডিলিট করব, একদম আনইনস্টল, দরকার নেই এটা। এই ওয়াইটি স্টুডিও হচ্ছে যত নষ্টের মূল। এই ওয়াইটি স্টুডিওর জন্যই আমাদের চ্যানেলে ভিউজ আসছে না। ভিডিও আপলোড করার পরে ভিডিওতে 0 ভিউজ থাকছে, 2 4 5 10 ভিউজ থাকছে, বা 100 200 500 তে গিয়ে আটকে যাচ্ছে, এরপরে আর কোনো ভিউজ আসছে না। সবাই আমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছি এই ওয়াইটি স্টুডিওর জন্য। বুঝতে পেরেছো? এই ওয়াইটি স্টুডিও যতক্ষণ তোমার ফোনে থাকবে ততক্ষণ তুমি তোমার চ্যানেলটাকে কোনোভাবেই র্যাঙ্ক করাতে পারবে না, গ্রো করাতে পারবে না। বুঝতে পেরেছো? তো এই যে কথাটা আমি বললাম, এই কথাটা তোমরা কিন্তু অনেকেই ভাবছো, তাই না? অনেকেই তোমরা এটা ভাবছো, অনেক ভিডিও দেখেছো, অনেক গুজবের ভিডিও দেখেছো। বুঝতে পেরেছো? অনেক হিন্দিতেও ভিডিও বানিয়েছে। ওয়াইটি স্টুডিওটাকে আগে ডিলিট করো, না হলে তোমরা চ্যানেলটাকে কোনোদিন মনিটাইজ করতে পারবে না। বুঝতে পেরেছো? তো এই যে ওয়াইটি স্টুডিও, এই ওয়াইটি স্টুডিও কেন ডিলিট করতে বললাম, কেন বললাম ডিলিট করতে আমি, আর আমি কেন আনইনস্টল করে দিলাম? কারণ আমার চ্যানেলে তো মোটামুটি ভালো ভিউজ আসছে, চ্যানেলে 2,29,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে, তারপরে কেন ডিলিট করে দিলাম আমি? এর পিছনে কোন রহস্য রয়েছে সবটা জানবে আজকের এই ভিডিওটার মধ্যে। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং ইউটিউবার হাউস চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয়ে থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন সর্বপ্রথম আমি তোমাদেরকে বলবো, এই যে ওয়াইটি স্টুডিওটা আমি আনইনস্টল করে দিলাম, কেন করে দিলাম? তোমরা এটাই ভাবছো যে এই ওয়াইটি স্টুডিওর জন্যই তোমাদের চ্যানেলটা কোনোভাবে র্যাঙ্ক করছে না, ভিডিওতে ভিউজ আসছে না। বুঝতে পেরেছো? এরকম তোমরা ম্যাক্সিমাম প্রত্যেকেই ভাবছো। এই যে আমরা ওয়াইটি স্টুডিও বারবার খুলে খুলে দেখছি, এর জন্যই আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। এই যে ভিডিওটা আপলোড করলাম, 2 মিনিট পরে দেখলাম 0 ভিউজ, 5 মিনিট পরে দেখলাম হয়তো 1টা ভিউজ বা 2টো ভিউজ, এরকম করে বারবার। শুধুমাত্র যদি তোমরা এই যে ওয়াইটি স্টুডিওটাকে এই জন্য ব্যবহার করো, মানে শুধু ভিউজ চেক করার জন্য আর সাবস্ক্রাইবার চেক করার জন্য ব্যবহার করো, তাহলে দরকার নেই তোমাদের ওয়াইটি স্টুডিও। বুঝতে পেরেছো? তাহলে ওয়াইটি স্টুডিও তোমাদের প্রয়োজন নেই, এটাকে ইনস্টল করার কোনোভাবে কোনো প্রয়োজন নেই তোমাদের। আর যদি তোমরা মনে করো যে চ্যানেলটাকে র্যাঙ্ক করাবে, উল্টো পাল্টা ভিডিও কানের মধ্যে না ঢোকাবে, উল্টো পাল্টা কথা যারা বলেছে তাদের কথাকে এখান দিয়ে শুনেছো এখান দিয়ে বের করে দেবে, তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখো। বুঝতে পেরেছো? আজকে আমি তোমাদেরকে বলবো, এই ওয়াইটি স্টুডিওর জন্যই আমার পেছনে 2 প্লে বাটন, 2 প্লে বাটন, লোকে একটা পারে না, আমি 2 প্লে বাটন নিয়েছি। বুঝতে পেরেছো? এই ওয়াইটি স্টুডিও ছিল বলে আমার কাছে, এই ওয়াইটি স্টুডিওর জন্যই আজকে আমার চ্যানেলে দাঁড়িয়ে 2,29,000 প্লাস সাবস্ক্রাইবার, এই ওয়াইটি স্টুডিওর জন্য। আর তোমরা কিনা বলছো যে কারা কি বলেছে, ওয়াইটি স্টুডিও যদি আমি ব্যবহার করি, ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করি, তাহলে আমার ভিডিও ভাইরাল হবে না, চ্যানেলটা মনিটাইজ হবে না। হ্যাঁ, সেটা ঠিকই বলেছে। যদি শুধুমাত্র তোমরা ওই ভিউজ চেক করো, সাবস্ক্রাইবার চেক করো, তাহলে থোড়ি না হবে। হ্যাঁ, তাহলে থোড়ি হবে তোমাদের ভিডিওতে ভিউজ? শুধুমাত্র চেক করছো ভিউজ এসছে কি আসেনি। এছাড়াও প্রচুর কাজ রয়েছে। এই ওয়াইটি স্টুডিওর দ্বারা তুমি তোমার চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবে, তুমি তোমার চ্যানেলটাকে বড় করতে পারবে। কিভাবে করবে আমি তোমাদেরকে এখন দেখাবো, সেই জন্য বলবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাকে দেখো। তো এখন সোজাসুজি আমি চলে যাব প্লে স্টোরে। চলে গেলাম প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এখান থেকে সার্চ বারে চলে এলাম, ওয়াইটি স্টুডিও সার্চ করলাম, এটাকে ইনস্টল করে নিচ্ছি আমি। ঠিক আছে, এরপরে আমি এটাকে ওপেন করব, তারপরে আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো যে তোমরা যেই ভুলটা করছো সেই ভুলটা করলে হবে না, ঠিক কি সেটা তোমাকে করতে হবে। এই ওয়াইটি স্টুডিওই পারে তোমার চ্যানেলকে র্যাঙ্ক করিয়ে দিতে। বুঝতে পেরেছো? তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি। এই যে দেখো, আমি ওপেন করে নিলাম।
তোমরা ওপেন করে শুধুমাত্র দেখছো তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত আছে। এই হচ্ছে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার 2,29,473। এই হচ্ছে আমার লাস্ট 28 দিনের ভিউজ, এই হচ্ছে লাস্ট 28 দিনের ওয়াচ টাইম, এই হচ্ছে লাস্ট 28 দিনের সাবস্ক্রাইবার। তারপরে এই হচ্ছে আমার আর্নিং, তারপরে লাস্ট যে ভিডিওটা আপলোড করছি তার অ্যানালিটিক্স। তোমরা জাস্ট এইটুকুই চেক করছো, এখানেই সীমাবদ্ধ থাকলে হবে না, বুঝতে পেরেছো? এর বাইরে প্রচুর কিছু রয়েছে যে তুমি তোমার চ্যানেলটা কি করে র্যাঙ্ক করাবে, কোন ভিডিও তৈরি করবে, কিভাবে কোন টাইমে আপলোড করবে, কোন টাইমে পাবলিক করবে, এ টু জেড সব দেখিয়ে দিচ্ছ ওয়াইটি স্টুডিও, বুঝতে পারলে? তো সোজাসুজি অ্যানালিটিক্স এর মধ্যে ক্লিক করো, ক্লিক করে দিন অ্যানালিটিক্স এর মধ্যে। এরপরে দেখবে এখানে অনেক অপশন চলে আসছে তোমাদের সামনে, বুঝতে পেরেছো? প্রচুর অপশন আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেবো এক এক করে। দেখো এখানটায় যখনই তুমি ওপেন করছো, এরপরে এখানটাতে ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, রেভিনিউ আর ট্রেন্ড, বুঝতে পেরেছো? এখন সোজাসুজি এখানটায় তোমরা দেখবে কদিন পর পরে এই একটা অপশন দেয়। এটা আসলে কেন দেয় তোমরা কিন্তু আদৌ জানো না, বুঝতে পেরেছো? ইউর উইকলি রিক্যাপ ইজ হেয়ার। তো এখানে জাস্ট ক্লিক করো। আমি লাস্ট 7 দিনে, এখানে লাস্ট 7 দিনটা দেখায়, লাস্ট 7 দিনে 6টা ভিডিও, 4টে শর্টস, 8টা পোস্ট করেছি, ঠিক আছে? তারপরে দেখো এখানে কি বলছে, এই যে পিপল টার্ন ইনটু ইউ 43.4K। তারপরে এখানে আমার ভিডিওতে কোথাও কোথাও থেকে ভিউজ এসছে না, ইউটিউব হোম থেকে এসছে, আপ নেক্সট থেকে, আদার্স ফিচার থেকে, যেখান যেখান থেকে আসা প্রয়োজন সেখান সেখান থেকে এসছে, বুঝতে পেরেছো? তারপরে কি বলছে, দিস ইজ হোয়াট দে ওয়াচড। এই দেখো এই 3খানা ভিডিও কিন্তু অডিয়েন্স আমার ভালো দেখেছে, এখনো দেখছে, বুঝতে পারলে? তোমাদেরকে এরকম দেখাবে। তারপরে তোমাদের কত লাইক হয়েছে, যেমন আমার এটাতে লাস্ট 7 দিনে 3,100 লাইক হয়েছে, 1,400 শেয়ার হয়েছে, 2,300 কমেন্ট হয়েছে আর 56 হাইপ হয়েছে, ঠিক আছে? তো এরপরে এই আর্নিংটাও এখানে দেখাচ্ছে। আর লেটস প্লে গেম প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? এরপরে তার নিচে তুমি দেখবে টপ কন্টেন্ট। এই যে টপ কন্টেন্ট আমার এখানটাতে রয়েছে, তোমাদেরও কিন্তু এরকম টপ কন্টেন্ট থাকবে। তো সেই টপ কন্টেন্ট ওয়াইজ তোমায় কাজ করতে হবে। আমি প্রিভিয়াস একটা ভিডিওতে বলে দিয়েছিলাম এখানে টপ 5 কন্টেন্ট তোমাকে এখান থেকে বাছাই করে নিতে হবে, বুঝতে পেরেছো? এরপরে তোমরা সোজাসুজি চলে যাও কন্টেন্ট সেকশনের মধ্যে। চলে গেলে কন্টেন্ট সেকশনে চলে যাওয়ার পরে এখানটা একটু দেখো তোমার ভিডিও কোথা কোথা থেকে চলছে। যেমন দেখো আমার ভিডিও ব্রাউজ ফিচার, সাজেস্টেড, আদার্স ফিচার, সার্চ, এই 4 জায়গা থেকে, এই সরি তারপরে নোটিফিকেশন, এই 5 জায়গা থেকে যদি তোমার ভিডিওতে ভিউজ আসে তাহলে ওকে ডান। যদি এই 5 জায়গা থেকে তোমার ভিডিওতে ভিউজ না আসে, এসব আদার্স থেকে আসে, এইসব জায়গা থেকে আসে, তার মানে কোনো কাজের নয় তোমার ভিডিও, বুঝতে পেরেছো? কারণ ইউটিউব তোমার ভিডিওকে প্রমোট করছে না, বুঝতে পারলে? সবসময় চেষ্টা করতে হবে ইউটিউবের হোম পেজে যেন তোমার ভিডিও যায়, মানে ব্রাউজ পেজে যেন ভিডিও যায়, বুঝতে পারলে? তারপরে এখানে দেখো কন্টেন্ট সাজেস্টিং ইউ, মানে কোন কোন ভিডিও নিচে তোমার ভিডিওকে সাজেস্ট করা হচ্ছে দেখাবে। তারপরে ইউটিউব সার্চ টার্মস, এখানটায় তোমাদেরকে দেখাবে যে তোমার চ্যানেলে কি কি সার্চ চলছে। জাস্ট এখানে ক্লিক করবে, ক্লিক করলে তুমি দেখতে পাবে তোমার কি কি সার্চ চলছে না চলছে, তুমি পরিষ্কার দেখতে পাবে, ঠিক আছে? তারপরে দেখো এখানে রয়েছে কি অডিয়েন্স সেকশন। তো এই অডিয়েন্স সেকশনের মধ্যে চলে আসবে, আসার পরে এইবার এখানটায় দেখো মান্থলি অডিয়েন্স, ঠিক আছে? তারপরে একটু নিচের দিকে নামলে তুমি দেখতে হবে হোয়েন ইউর ভিউয়ার আর অন ইউটিউব, ঠিক আছে? কোন কোন সময় তোমার অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে, পরিষ্কার গ্রাফ দেখতে পাচ্ছ, যেটা ডার্ক অবস্থা সেই টাইমে ভিডিওকে পাবলিক করবে, বুঝতে পেরেছো? তারপরে মেল ফিমেল সব তুমি দেখতে পাবে, কোন কোন বয়সের লোকেরা তোমার ভিডিও দেখে সেটা তুমি দেখতে পাবে, কোথাও কোথাও থেকে দেখছে, ইন্ডিয়া, বাংলাদেশ, সব জায়গা তুমি এখান থেকে ক্লিয়ার দেখতে পাবে। এরপরে এখানে কি বলছে, হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, তোমার অডিয়েন্সরা কি কি ওয়াচ করছে সেটা তুমি এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাবে। তো অডিয়েন্স যা যা দেখছে সেই সেই ধরনের কন্টেন্ট তোমায় কিন্তু তৈরি করতে হবে, বুঝতে পেরেছো? তারপরে সোজা এখান থেকে চলে যাবে ট্রেন্ড সেকশনের মধ্যে। তো এই ট্রেন্ডের মধ্যে চলে আসার পরে এখানটায় দেখো টপ সার্চেস তোমার কি চলছে সেগুলো তুমি এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাবে। তারপরে এখান থেকে তুমি রিসেন্ট ভিডিওতে ক্লিক করবে, এখান থেকে তুমি কিছু তোমার ভিডিওর জন্য আইডিয়া পেয়ে যাবে। তো এই সব কিছু তোমাকে বুঝে নিতে হবে, বুঝতে পেরেছো? এই সব কিছু তুমি যদি বুঝে নিতে পারো তাহলে অনায়াসে তুমি তোমার ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবে। আর সঠিক ভিডিও করলে তখনই কিন্তু লোকে তোমার সেই ভিডিও দেখবে, সঠিক ভিডিও না করলে কিন্তু তোমার ভিডিও কেউ দেখার হবে না, বুঝতে পেরেছো? তো ওয়াইটি স্টুডিও এই জন্যই ব্যবহার করা উচিত যে কোন কন্টেন্ট বানাবো, কোন সময় আপলোড করব, আমার অডিয়েন্সরা কি দেখতে চাইছে, আমাকে কেমন ভিডিও বানাতে হবে, ঠিক আছে? সব তুমি এখান থেকে বুঝতে পারবে। আর যদি এটা ইউজ না করো, শুধুমাত্র ওই ভিউজ সাবস্ক্রাইবার চেক করো, তাহলে প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? তো আজকে আমি যে ভিডিওটা বানালাম, এটা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে ভিডিওটা বানানোর জন্য, মানে আমাকে বলছে দাদা আমি কি ওয়াইটি স্টুডিওকে ব্যবহার করব না, আমি দেখতে পাচ্ছি অমুক এই ভিডিও বানিয়েছে, তমুক ওই ভিডিও বানিয়েছে, দেখছিলাম
তো কি করব, তাই ভিডিওটা বানানো। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।